হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মোচার ঘন্ট। যার জন্য আমার এখানে রেডি আছে মোচাটা আগে থেকে কেটে সেদ্ধ করে রাখা আছে। এটা নারকোল, এটা ছোলা, এটা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা আদা জিরে, এটা টমেটো, আর এখানে আলু ভাজা চলছে। আজকে নিরামিষ মোচার ঘন্ট হবে। অন্য সময় মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও হয়, বাট আজকে নিরামিষ হবে। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। অনেকে আমার বলে, তুই নিরামিষ রান্না করতে পারিস, তো সবসময় মাছ মাংসই খাস। আমি নিরামিষও পারি, যারা রান্না করতে পারে তারা সব কিছুই পারে করতে। আজকে চলছে মোচার ঘন্ট। আমি রান্নাঘরে নিজেই ঘন্ট হয়ে যাচ্ছি, এত গরম আজকে। পড়ে যাবে তেল, অনেকে জ্ঞান দেবে যে এত তেল। শুনুন, কিছু কিছু রান্নায় তেল ছাড়া চলে না। মোচার ঘন্ট, এঁচোড়, ধোকার ডালনা, এগুলো কেউ যদি বলে তেল ছাড়া রান্না করবে, তাহলে 1 কপি করে দিতে বলবো। আমি নিজেও তেল ছাড়া রান্না করতে পারি না। বিভৎস গরম, মানে গরমটা পড়েছে, তার জন্য মানে আজকে আমাদের মেনু যেটা হয়েছে টকের ডাল, মোচার ঘন্ট আর মাছের ঝোল। গরম যেহেতু, তাই জন্য একটু কম খাচ্ছি। এই চলছে আমার, ফোড়নটা দিলাম, ফোড়ন। ঠাকুমা দিদিমাদের মতো মোচার ঘন্ট রান্না করতে চলেছি আমি এখন। অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, বাট আমরা প্রেফার করি কি নিরামিষটাই বেশি। এই চলে যাবে ফোড়নটা, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আছে। যা গরম না রান্নাঘরে, আমি নিজেই সেদ্ধ হয়ে যাচ্ছি। আদা জিরে তাই রয়েছে। হ্যালো, আপাতত পড়তে চলেছে আদা জিরে। পড়ে গেল টমেটো, একটু জল দিয়ে দিলাম। নিরামিষ আদা জিরে রান্নার মতনই হবে, বাট যেহেতু মোচার ঘন্ট, সুতরাং অনেকে টেনশন করে। আমার সেরকম একটা টেনশন হয় না রান্নাতে। মশলা পড়বে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, যদি একই হাতে রান্না করছি অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও করছি,
তাই জন্য মেবি খুব একটা ভালো হবে না, বাট যারা জানে না করতে তারা শিখতে তো পারবে। চিনি পড়লো, বেশ অনেকটা পরিমাণে চিনিটা পড়বে, যেহেতু মোচার ঘন্ট। যারা বলবে মিষ্টি খাই না, তারা রান্না না করলেই ভালো করবেন। চিনি পড়লো, আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার নুন দিলাম। নুনটা পরিমাণ মতন দিয়ে দেবেন। এখন যা গরম পড়েছে না, প্রতিটা রান্নায় ট্রাই করবেন মাছের ঝোল বা মাংস ঝোলে এক টুকরো কাঁচা আম দিতে। তাতে কি হবে না, গরমটা কাটবে। কাঁচা আমে পেট ঠান্ডা করে। মশলাটা কষা চলছে। আদা, জিরে, টমেটো আছে, আর ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। এখানে আছে ছোলা, নারকোল, মোচাটা সেদ্ধ করে নিখড়ে রেখেছি। দিয়ে দিলাম আলুটা। আলুটা দিয়ে দিলাম। কী হচ্ছে গরম, খুব গরম রান্না করে আছে, বাট কিছু করার নেই, রান্না তো করতেই হবে। আলুটা দিয়ে দিলাম আমি। ইজি এগুলো রান্না করা, নটটা। বলে মোচার ঘন্ট so tough. No, it's not that. দিয়ে দিলাম ছোলাটা। এখন একটু কষা হবে, যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আমাকে দেখি। মনে হয় যে বাবা এঁচোড়, ডালের বড়া, মানে কী যেন বলে, টোকার ডাল্লা, মোচা, কত টাফ করা। নট অ্যাট অল। একটা টেকনিক জানলে মোটামুটি সব কিছুই করা যায়। মানে চলছে, করতে জানলে একটা মোটামুটি সব কিছুই করা যায়, আর কি করা যায় না। পড়ে গেল মোচা। মোচাটা জল ঝরতে দেওয়া ছিল, পুরো ভালো করে জলটা ঝরিয়ে নেবেন, নিখড়ে নেবেন। এই যে নিখড়ে দিচ্ছি আমি যেমনভাবে। জল থাকলে কিন্তু টেস্টটা ঢুকবে না, জল ছাকানোর পরেও ভালো করে নিখড়ে নেবেন। এই যে জল আমি নিখড়ে দিচ্ছি।
কষ্ট তো আছে, কালকে রাত্রিরে আমি ছাড়িয়ে রেখেছিলাম, কারণ মোচা একটা এমন জিনিস না দিনে দিন না ছাড়িয়ে রান্না করতে গেলে ইটস ভেরি টাফ। কারণ রাত্রিবেলা দিদিভাই নিয়ে এসেছিলাম, আমি ছাড়িয়ে রাখলাম। এবার পড়ে যাবে আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, which is called কোকোনাট, যেটা মোচার প্রাণ বলতে পারেন। যেটা নারকোল দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে করুন, ইলিশ মাছের মাথা দিয়ে করুন, নিরামিষ করুন, যাই করুন, যে কোনো কিছু বাদ পড়লে চলবে, বাট নারকোলটা বাদ দিলে চলবে না। সো চলছে আমার মোচার ঘন্ট। আমি অত বড় রাঁধুনি না, পারফেক্টলি জানি না নুন চিনি কেমন হয়েছে, তার জন্য একটু তখন না রান্না ভালো হয়েছে, খারাপ হয়নি। একটু মিষ্টি লাগবে। মোচা তো মোচা দিয়ে দিয়ে মিষ্টি দিতে হবে। মোটামুটি হয়ে এসছে আমার মোচার ঘন্ট। নামানোর সময় ঘি আর গরম মশলাটা দিয়ে দেবেন, যে যতটা খাবে। আমি মানে শীতকালে করলে ঘিটা আরও বেশি দিতাম, যেহেতু গরমকাল, ঘি খেলে শরীর গরম হয়, বাট কিছু করার নেই।
মোটামুটি হয়ে গেছে আমার মোচার ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। নামার এখন ঘিটা অ্যাকচুয়ালি নেই, ঘিটা আনতে দিয়েছি মাসিকে, পাশে আনতে গেছে। ঘিটা আনলে ঘি আর গরম মশলাটা দিয়ে নামানোর সময় একটু নাড়াচাড়া করে সার্ভ করে দেবো। যদি কারোর মনে হয় অন্য কোনো রান্না জানতে চান আমাকে বলবেন, আমি শিখিয়ে দেবো খুব ইজি প্রসেসে, এরকমভাবে চট করে।